নমস্কার, যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের উদ্দেশ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে চলেছি। তোমরা ঠিকই শুনেছো, প্রত্যেকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমার কাছে। তাই সেকেন্ড পার্টের ভিডিওটা তুমি মিস করো না। এই মুহূর্তে যে ভিডিওটা হয়েছে সেই মুহূর্তটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও। চলো ভিডিওটা বন্ধু থেকে শেষ অবধি দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম সমস্যা যেটা হচ্ছে, এসবিএমসিএম স্কলারশিপের অ্যামাউন্ট ডিসবার্সড হওয়ার পরেও অনেক সময় রিজেক্ট হয়ে যাচ্ছে, তারা টাকা পাচ্ছে না। এই সমস্যার সমাধান প্রত্যেক ছাত্রছাত্রীদেরই করতে হবে। তার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে বা হয়নি তাদের সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তাই তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করবে। আর যে সমস্ত বন্ধুরা তোমাদের আছে যারা টাকা পায়নি এখনও পর্যন্ত, তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে অবশ্যই এটা ইনফর্ম করে দেবে। প্রথম যাদের যাদের রিজেক্ট এখন পর্যন্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র স্যাংশন হওয়ার পর, সেই সমস্ত ছাত্রছাত্রীরা একটাই কাজ করবে, ডাইরেক্টলি এসবিএমসিএম পোর্টালে ফোন করো, ফোন করে তাদের সাথে কথা বলো। কোন টাইমে ফোন করবে? যখন 10:30, ওই টাইমটা 10টা থেকে 10:30, তারপর 6টা মানে 5, 5:30 থেকে 6টা, এই টাইমটা তোমরা ফোন করো। দেখো তোমাদের ফোন কল রেসপন্স সব থেকে বেশি থাকবে। একদম ঠিকই শুনেছো, এই টাইমটা সব থেকে রিল্যাক্স টাইম, ঠিক আছে? এই টাইমটা খুব কম ছাত্রছাত্রীরা ফোন করে। একদম ঠিকই শুনেছো। তোমাদের এরপর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে, তোমাদের এই মুহূর্তে আমি তোমাদের মনের প্রশ্নগুলো দূর করে দিচ্ছি। এরপর কী 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 সমস্যা তোমাদের হতে পারে সেগুলো বলে দিচ্ছি, শোনো। দাদা, আমার টাকা ঢোকার পর পেমেন্ট ফেল দেখাচ্ছে, এখন কি করব? পেমেন্ট ফেল দেখাচ্ছে টাকা ঢোকার পর বলতে আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি তোমার মনের প্রশ্নের আনসারটা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এরকম হয়ে থাকে যে তোমার যদি মাইনার অ্যাকাউন্ট হয়ে থাকে, মাইনার অ্যাকাউন্টে যদি 50,000 টাকারও বেশি ঢুকে যায়, সঙ্গে সঙ্গে সেটা রিফান্ড হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবে। আর পেমেন্ট ফেল দেখাবে, এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড প্রবলেম, তোমার ব্যাংকের সার্ভারে ইস্যু হতে পারে। আর থার্ড প্রবলেম, তুমি ব্যাংকের যে অ্যাকাউন্টটা দিয়েছো, অ্যাকাউন্টের আইএফসি কোড বা কোনো কারণে অ্যাকাউন্ট নাম্বারে কোনো কিছু একটা ভুল তুমি দিয়েছো, বা অ্যাকাউন্ট নাম্বার ঠিক দিয়েছো, আইএফসি কোড তুমি ভুল দিয়েছো। সেই কারণে হতে পারে। এই তিনটে কারণ হতে পারে। এই তিনটে কারণের মধ্যে কোন কারণটা সেটা তুমি খুঁজে বের করো। আর যদি না পারো তো আমাকে তোমার অ্যাপ্লিকেশান আইডিটা মেল করো, ঠিক আছে? কী করবে? akashbear0247@gmail.com। আমি তোমার পাশে আছি 24x7। এরপর তার লর্ড নাম্বার নিয়ে বলুন কিছু। শোনো, তুমি অনেকক্ষণ আমাকে মেসেজ করেছো লর্ড নাম্বার নিয়ে কিছু বলতে, আমি লর্ড নাম্বার নিয়ে তোমার বলছি। দেখো, লর্ড নাম্বার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে তোমার দেওয়ার পর তোমাদের টাকা ঢুকতে শুরু হয়। এবার লর্ড নাম্বার বলতে কী হচ্ছে, দেখো 1, 2, 3, 4 করে এরকম সিরিয়াল নাম্বার আছে, ঠিক আছে? যে সমস্ত ছাত্রছাত্রী প্রথমে অ্যাপ্লিকেশন করেছে, যে সমস্ত ছাত্রছাত্রী দ্বিতীয় অ্যাপ্লিকেশন করেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণী, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর হচ্ছে তোমার হচ্ছে পিএইচডি, প্রফেশনাল কোর্স, এই সমস্ত বিষয়ে অ্যাপ্লিকেশানে আবেদন করেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে লর্ড নাম্বার তোমার দেবে, সেই লর্ড নাম্বার বা সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমার টাকা ঢুকবে। বা 26/1 মানে তোমার 26 নাম্বার গেলে তোমার যে সমস্ত বন্ধুগুলো লর্ড নাম্বার 25 দিয়েছে তার আগে টাকা ঢুকবে, তারপর তোমার টাকা ঢুকবে। ঠিকই শুনেছো? এরপরের জন্য কথা আছে। বলছি দাদা, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ অ্যান্ড অলসো ডিসবার্সড ইয়ের সব কতদিন এর মান্থলি টাকা ঢুকবে? আমি বলতে চাই, দেখো তোমার টাকা ঢুকতে একটু টাইম লাগবে। মানে কীরকম টাইম লাগবে? 15 থেকে 20 দিন টাইম লাগার কথা। কারণ অ্যাপ্রুভ যেহেতু হয়ে যাচ্ছে, তোমার কিন্তু একটা সুবিধা আছে, তুমি কিন্তু চোখ বন্ধ করে এবার থাকতে পারো। কিন্তু তারপরেও আমি তোমাকে বলবো অবশ্যই অ্যাপ্লিকেশানটা ভালোভাবে চেক করবে সকাল থেকে সন্ধ্যে অবধি। কারণ অ্যাপ্লিকেশান স্যাংশন হওয়ার পর রিজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে তো কোনো ব্যাপারই নয়। দেখো, এরপর তোমাদের একটা কথা বলি, মানে কেন রিজেক্ট হয়ে যাচ্ছে এই বিষয়গুলো তোমাকে একটু ক্লিয়ার করে দিই। দেখো, অনেক সময় দেখা যাচ্ছে এসবিএমসিএম পোর্টালে যারা আমি ফোন করে তা জানতে পারলাম যে তার অনেক সময় যদি মার্কশিটটা আপলোড করেছে তারা সব ঠিকঠাকই আপলোড করেছিল, কিন্তু পরবর্তীকালে এমন একটা ভুল করে ফেলেছিল, সেই ভুলটার জন্যই অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের হয়তো লিঙ্ক নেই, এরকম কারণেও রিজেক্ট করে দেয়া হচ্ছে। সেটা হচ্ছে ব্যাংকের জায়গা থেকে, মানে ব্যাংকের সাথে অ্যাপ্রুভাল নিয়েও এরকম করা হচ্ছে অনেক সময়। এরকম এই প্রবলেমটাও হয়েছে, 404 এররের মাধ্যমে হয়েছে। এমনকি গ্যাপ সার্টিফিকেট আপলোডের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়েছে। তারপরে ধরো একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আধার কার্ডে যে নামের বানান যদি ভুল থাকছে, আধার কার্ডের হচ্ছে মোবাইল নাম্বারের সাথে যদি লিঙ্ক না থাকছে, বা বিভিন্ন কারণে রিজেক্ট করছে। আমি জানি না কেন এই এত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের সামনে কেন কনফেস করছে না। সেই কারণে বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা আধার কার্ডের সাথে লিঙ্ক করনি, লিঙ্ক করে নাও। মোবাইল নাম্বার সাথে লিঙ্ক নেই, তাদের লিঙ্ক করে নাও। ব্যাংকের সাথে লিঙ্ক নেই, ব্যাংকের সাথে লিঙ্ক করে নাও। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আপলোড করেছো কিনা একবার চেক করে নাও। আপলোড সেকশানে গিয়ে ঠিকঠাক করে আপলোড করেছো কিনা। আপলোড যদি ঠিকঠাক করে থাকো, তোমার নিশ্চিন্ত হবে থাকো, তোমার টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপরটা আমি সেকশানে
কী হচ্ছে দিনাজপুর থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে। আমার আজকে টাকা ঢোকেনি, 12 দিন থেকে স্যাংশন হয়ে আছে। দেখো তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যেহেতু এই মুহূর্তে আমার পাশে আছো, আমি কথা দিচ্ছি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর দায়িত্ব শুধু তোমার নয়, তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে আমার ভিডিও দেখছে তাদের স্কলারশিপের টাকা ঢোকানোর দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, আমি টাকা ঢোকাবো। তো এই মুহূর্তে তোমার একটাই কথা বলবো, দেখো কালকের দিনটা একটু ভালোভাবে অপেক্ষা করে যাও। কালকের দিনের সূর্যটা অনেক কিছু বলতে চলেছে, কারণ কালকেই কিন্তু অনেক ছাত্রছাত্রী, প্রায় 99% ছাত্রছাত্রীদের টাকা ঢোকার কথা আছে। এটা আমি ইনফরমেশানটা কিছুক্ষণ আগেই পেয়েছি, সেটা মেলের মাধ্যমে পেয়েছি। সেই মেলটা আমি তোমাদের শেয়ার করতে পারছি না, কারণ সেটা অফিসিয়াল মেল, এবং অফিসিয়াল মেলের মাধ্যমেই একমাত্র তোমাদের দেখাতে পারবো। পরবর্তীকালে যখন তোমাদের টাকা পেয়ে যাবে তো অবশ্যই তোমাদের এই ভিডিওটা করে আমি অবশ্যই দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো। স্যার 1 মান্থ এর বেশি হয়ে গেল, এখন স্ট্যাটাস চেঞ্জ হলো না। দেখো এখন পর্যন্ত স্কলারশিপের অ্যামাউন্ট ডিসবার্স হতে শুরু করেছে, স্কলারশিপের অ্যামাউন্ট সবাইকে দিতে শুরু করেছে। সেই জন্য তোমাদের এখন একটু টাইম লাগবে ভাই বা ছাত্র, তোমাকে একটু টাইম দিতে হবে। দ্য লর্ড জেনারেটের ভ্যালু পারফরমেন্স নাম্বার দিয়েছে 1 থেকে 3 তারিখে, কিন্তু টাকা পায়নি। দেখো এটা লর্ড দিয়েছে মানে ট্রেজারি অফিসের উদ্দেশ্যে তোমার টাকা চলে গেছে, তোমার চিন্তা করার আর কোনো বিষয় রইল না, টাকা তুমি খুব তাড়াতাড়ি পাচ্ছ। ব্যাস এই ছিল তোমাদের মনে আপাতত প্রশ্নের সমাধান এইখান থেকে। এরপর এসবিএমসি পোর্টালে কী বললো এর প্রত্যেকটা বিষয় জানতে গেলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি এক্ষুনি ভিডিও নিয়ে আসছি, ঠিকই শুনেছো তোমরা, পার্ট বাই পার্ট ভিডিও করে তোমাদের সামনে আসবো এবং প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে তারপরে আমি ভিডিও কমপ্লিট করবো। প্রয়োজন বলে একদিনে 140টা ভিডিও করবো, কিন্তু তোমাদের মনের প্রশ্ন ডাউট না কমপ্লিট করা পর্যন্ত আমি ছাড়বো না, এবং তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকানো পর্যন্ত তোমাদের পাশে থেকে যাবো না। তোমরা গেলে যেতে পারো, তোমাদের কর্তব্য, তোমাদের দায়িত্ব, কিন্তু আমি আমার কর্তব্য দায়িত্ব থেকে কখনো পিছু হব না। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, মানুষ হয়ে মানুষের হাত বাড়িয়ে দাও, এটাই পবিত্র গীতা, কুরআন, প্রত্যেকটা জিনিসের মূল মন্ত্র।